নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে একটা ডিমের অন্যরকম রেসিপি করব, তাই এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে একটা কাট লাগিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ডিমেই আমি এইভাবে কাট লাগিয়ে দিব, যাতে মশলাটা অতি সহজেই ডিমের মধ্যে ঢুকে যায়। সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে। আর খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আছে পোস্ত বাটা, সর্ষে বাটা, এটা কাজু বাদাম বাটা, সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, এখানে শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে পোস্ত বাটা। সব কিছু আমি এভাবে পেস্ট করে নিয়েছি, মানে শিলনোড়ায় বেটে নিয়েছি। এগুলোকে বাটা মশলার স্বাদই আলাদা থাকে। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টক দই ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, আর পোস্ত বাটা, কাজু বাদাম বাটা। এবার দিব শুকনো লঙ্কা বাটা। এখানে দিব ফেটানো টক দই, 2 চা চামচের মতো টক দই দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। বাটিতে লেগে থাকা মশলাটা ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি করে রাখা মশলাটা অ্যাড করে দিব। মশলাটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার মিশিয়ে দিব আমি ভালো করে ডিমের সঙ্গে মশলাগুলোকে। ভালোভাবে মিশিয়ে দিলাম। এর উপরে ছড়ায় দিব 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিব। 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে জাল করে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন রেসিপিটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এটাকে লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, আর কিছুই লাগবে না। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি সকল বন্ধুদের অনেক ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।